আগমনে কিন্তু উলু দিয়ে স্বাগতম জানাচ্ছে। শ্রীভূমির মাতৃ প্রতিমা তোমরা দেখে নিচ্ছ। শ্রীভূমির মাতৃ প্রতিমার কিন্তু একদম সামনে থেকে তোমাদেরকে লক্ষ্মী মাকে কিন্তু দেখাতে চলে। টাল খেয়ে গেছে, টাল খেয়ে গেছে। দুর্গা মা, দেবী মা অপরূপ সাজসজ্জায় কিন্তু রওনা দিলেন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দিকে। কিন্তু দেবী মা রাত্রি বলতে গেলে এখন 2:30 বাজতে যাচ্ছে, কিন্তু মণ্ডপে কিন্তু প্রবেশ করে গেছে। প্রদীপ রুদ্রপালের স্টুডিও থেকে কিন্তু শ্রীভূমির উদ্দেশ্যে যে শ্রীভূমির মাতৃ প্রতিমা যে রওনা দিচ্ছে এবং এখানে যে এই যে লরির মধ্যে চাপানো হচ্ছে সেটাই কিন্তু তোমাদেরকে এখন দেখাতে চলেছি এবং দেখাচ্ছি এই ভিডিওর মধ্যে। লক্ষ্মী মাকে একদম তোমরা সামনে থেকে দেখতে পাচ্ছ, একদম সামনে থেকে দেখে নাও। শ্রীভূমি মাতৃ প্রতিমার কিন্তু একদম সামনে থেকে তোমাদেরকে লক্ষ্মী মাকে কিন্তু দেখাতে চলেছি। দেখে নাও তোমরা লক্ষ্মী মাকে। প্রতিমার কিন্তু সাজসজ্জা অনেকটাই একই রকম, মানে একই রূপে কিন্তু সেজে উঠেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এত সুন্দর শাড়ির কাজ যে এখান থেকে কিন্তু চকচক করছে, দেখছো এই অন্ধকারের মধ্যেও অপরূপ সুন্দর লাগছে। ওঠানোটা কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি, সবাই কিন্তু মিলিত হয়ে একসাথে কিন্তু ওঠাচ্ছে ঠাকুর। খুব সুন্দর, খুব সুন্দর কিন্তু এক দৃশ্য কিন্তু আজ তোমাদের সামনে আমি তুলে ধরলাম, মানে ক্যামেরা বন্দি করতে পেরেও আমার খুব ভালো লাগছে। ডায়লগগুলো খুব সুন্দর লাগছে। তো এরপরে কিন্তু এই যে শ্রীভূমির মাতৃ প্রতিমা যখন যাবে রাস্তা দিয়ে সেটাও কিন্তু তুলে ধরবো আমি, এবং শ্রীভূমির মাতৃ প্রতিমা যখন শ্রীভূমি মণ্ডপে কিন্তু পৌঁছাবে সেখানে অপরূপ সুন্দরভাবে কিন্তু সেজে উঠবে, মানে যখন সব মানে দুর্গা, তারপরে কার্তিক, সরস্বতী, লক্ষ্মী, গণেশ যখন একত্রিত হবে তখন অসাধারণ সুন্দর লাগবে, সেটাও কিন্তু তোমাদেরকে দেখাবো, তাই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। অসাধারণ সাজসজ্জা, একই সাজসজ্জা কিন্তু প্রত্যেকটা দেবী মা কিন্তু একসাথে কিন্তু সেজে উঠেছে। গণেশ, কার্তিক অসাধারণ। পিছনে চালির কাজটা দেখছো কতটা সুন্দর, কিন্তু এখানকার চালির কাজ একই ডিজাইন, ঠিক আছে। তিরুপতি বালাজি মণ্ডপের আদলে কিন্তু এখানকার যে পুজোর যে থিম বা পুজোর টাল খেয়ে গেছে, টাল খেয়ে গেছে কিন্তু। অসাধারণ লাগছে, অসাধারণ। মানে দুর্গা ঠাকুর 2024 পুজোর আগে এত সুন্দর ঢাকের আওয়াজ জাস্ট গায়ে কাটা দিচ্ছে। আমার যদি দেখায় আমার গায়ে পুরো কাটা দিচ্ছে। তোমরা কিন্তু ভিডিওর সাথে থাকো, তাহলে কিন্তু আমি প্রদীপ রুদ্রপালের স্টুডিও থেকে কিন্তু শ্রীভূমির মাতৃ প্রতিমা যে রওনা দিল সেটা কিন্তু তোমরা দেখতে পাবা। তাই চ্যানেলের সাথে থাকো, সাবস্ক্রাইব করে রাখো, তাহলে কিন্তু তোমরা নেক্সট পার্ট সবার আগে দেখতে পাবা। শ্রীভূমির ঠাকুর কিন্তু রওনা দিয়ে দিয়েছে, ঠিক আছে। দেখে নাও, তোমাদেরকে যেটা দেখাচ্ছিলাম শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ঠাকুর কিন্তু রওনা দিয়ে দিয়েছে। তাই কিন্তু এখন রাত 12টা 5 বাজে, মানে 22 তারিখ কিন্তু অলরেডি হয়ে গেছে। কিন্তু রওনা শুরু হয়ে গেছে। যতটা সম্ভব প্রথমেই কিন্তু আছে গণেশ, ঠিক আছে, সেটাই তোমাদেরকে এখন দেখাবো। দেখো রওনা দিয়ে দিয়েছে, ঘড়ির কাটায় 12টা বেজে গেছে, মানে 21 তারিখ হতে হতে হয়তো 22 তারিখ কিন্তু পড়ে গেল। তো প্রথমেই কিন্তু গণেশ, দেখে না, দুর্গা মা, দেবী মা অপরূপ সাজসজ্জায় কিন্তু রওনা দিলেন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দিকে। দেখে নাও কত সুন্দর, প্রপারলি কিন্তু পুরোপুরি ঢেকে দেওয়া হয়েছে, ঠিক আছে, পুরোপুরি কিন্তু ঢেকে দেওয়া হয়েছে একদম। ঠাকুরকে কিন্তু নামানো হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ লক্ষ্মী মাকে কিন্তু নামানো হচ্ছে এখন। আমরা সবাই জেনে থাকি শ্রীভূমির যে গলিটা সেগুলো একদমই ছোট, তাই এত বড় লরি কিন্তু ওখানে ঢুকবে না। তাই এইখানের মাধ্যমেই কিন্তু এই ঠাকুরকে, প্রথমে গণেশ চলে গেল, এখন কিন্তু লক্ষ্মী ঠাকুরকে নামিয়ে কিন্তু এটার মাধ্যমে নিয়ে যাওয়া হবে। একদম শ্রীভূমির মোড়ের মাথা এদিক দিয়ে কিন্তু প্যান্ডেলে তোমরা প্রবেশ করো।
ঠাকুর আসাটা তোমাদেরকে দেখাই। ভালো টাইমে এসেছি, গণেশ ঠাকুর ঢুকছে, দেখে নাও। গণেশ ঠাকুর কিন্তু এখন ঢুকছে মণ্ডপে, কিন্তু গণেশ ঠাকুর ঢুকে গেছে। চালির কাজগুলো দেখছো, অসাধারণ কিন্তু চালির কাজ। এই দিকটা ব্যাকগ্রাউন্ডটা সাজানো হয়েছে, গণেশ ঠাকুর এখন ঢুকছে। এই জোস ডায়লগের মাধ্যমে কিন্তু কাকুরা কিন্তু এখানে গণেশকে ঢুকেই দিচ্ছে। জোস ডায়লগ হচ্ছে, কিন্তু তার মধ্যে গণেশ কিন্তু এন্ট্রি নিচ্ছে শ্রীভূমি ক্লাবে। ওহ সেই জোস। মা লক্ষ্মী কিন্তু এবার মণ্ডপে প্রবেশ করছে। গণেশের পর কিন্তু এবার মা লক্ষ্মী কিন্তু প্রবেশ করছে, ঠিক আছে। আমরা দেখতে পাচ্ছি এখন রাত বলতে গেলে 2টো বাজছে যতটা সম্ভব, হ্যাঁ না 1:40, মানে 2টোর কাছাকাছি কিন্তু এখন শ্রীভূমিতে কিন্তু সেই যে মানে রাত 2টোর সময় এখনও পুজোর কিন্তু বলতে গেলে 15 থেকে 20 দিন বাকি, কিন্তু সেই পুজো ভাব কিন্তু এনে দিয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, ঠিক আছে। গণেশের পর এখন কিন্তু মা লক্ষ্মী কিন্তু মণ্ডপে প্রবেশ করে গেছে। রাত 2:30 বাজছে বলতে গেলে। এখন কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি যে শ্রীভূমি মাতৃ প্রতিমা, মানে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে কিন্তু মাতৃ প্রতিমা চলে এসেছে এবং তোমাদের মণ্ডপ সজ্জা, ঠিক আছে, কতটা হয়েছে না হয়েছে সেটাই কিন্তু এখন তুলে ধরছি। যতটা পারছি ততটাই কিন্তু তুলে ধরার চেষ্টা করছি তোমার। আজ কিন্তু মণ্ডপে প্রবেশ করছে কিন্তু দেবী মা, ঠিক আছে। আজকের তারিখ হলো 22 তারিখ, অর্থাৎ রাত 12টা যেহেতু পেরিয়ে গেছে তাই কিন্তু 22 তারিখ হয়ে গেছে। আগে তোমাদেরকে সোলার কাজগুলো দেখায়। এখানে অত্যাধিক মানে অনেক সোলার কাজ হয়ে আছে। ডিজাইনগুলো তোমরা দেখতেই পাচ্ছ, ডিজাইন কিন্তু প্রথমে বানানো হয়েছে, তার উপর দিয়ে কিন্তু সোলার ডিজাইনগুলো এখানে করা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এ দেখো তোমরা যে চালির কারুকার্যটা শুধু একবার দেখো, অসাধারণ সোনালি কালার গোল্ডেন কালার করেছে। আর এখানটা কিন্তু একটা মালা টাইপের করা হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। গণেশ আর লক্ষ্মী মা কিন্তু চলে এসেছে। আর এখানে এই যে ঘড়িতে বলতে গেলে এখন রাত 2টো বাজছে। 2টোর সময় কিন্তু শ্রীভূমির মাতৃ প্রতিমা কিন্তু শ্রীভূমি মণ্ডপে আসছে, এখনো প্রবেশ করেনি কিন্তু চলে এসেছে। মাতৃমা কিন্তু চলে এসেছে শ্রীভূমি মণ্ডপের কাছে। অবশেষে কিন্তু দেবী মাতৃ প্রতিমা কিন্তু মণ্ডপে ঢুকছে। কিন্তু দেবী মা রাত্রি বলতে গেলে এখন 2:30 বাজতে যাচ্ছে, কিন্তু মণ্ডপে কিন্তু প্রবেশ করে গেছে। দেবী মায়ের আগমনে কিন্তু উলু দিয়ে স্বাগতম জানাচ্ছে। কিন্তু তোমরা মা দুর্গার মুখমণ্ডলটা দেখতে পাবে, কারণ উপরের যে পলিথিনটা আছে সেটা কিন্তু সরানো হচ্ছে। অপরূপ সুন্দর শ্রীভূমির কিন্তু মাতৃ প্রতিমা তোমরা দেখতে পাচ্ছ, কারুকার্য মুখমণ্ডল 10 সাথে মা দেবী মা তোমরা কিন্তু দর্শন করতে পারছো, সাথে গণেশ সরস্বতী তো আছে। শ্রীভূমির মাতৃ প্রতিমা তোমরা দেখে নিচ্ছ, কত সুন্দর শাড়ির কারুকার্যটা দেখো, শুধু একবার চালির কারুকার্যটা দেখো, অপরূপ সুন্দর কিন্তু এই চালির কারুকার্য। কিন্তু এরকমই কলকাতা তথা কিন্তু কল্যাণী, গলার আওয়াজ একদমই কমে গেছে, কলকাতা তথা কল্যাণী এবং বাইরের এবং কলকাতার বহু মণ্ডপের কিন্তু ভিডিও দেখার জন্য বা আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলের পাশে দেখো, মানে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে কিন্তু নতুন নতুন ভিডিও সবার আগে তোমরা দেখতে পাবে।
শ্রীভূমির কিন্তু মাতৃ প্রতিমা তোমাদেরকে এখন দেখাতে চলেছি, ঠিক আছে? শ্রীভূমির মাতৃ প্রতিমা চলে এসেছে কিন্তু মণ্ডপে। এখন রাত কটা বাজতে টাইম ভাইপো? 3টে বাজতে একটা টাইম রাত কিন্তু 3টের সময় কিন্তু মাতৃ প্রতিমা কিন্তু চলে এসেছে। বাইরের যে সাইডে যে চালির কাজের যে ডিজাইনটা শুধু আপনারা দেখো, চালির অসাধারণ ডিজাইনের কিন্তু কাজ হয়েছে। মণ্ডপ সজ্জা তো খুব সুন্দর হয়েছে, আর প্রত্যেকটা মাতৃ প্রতিমার যে ডিজাইন, ঠিক আছে দেখুন, অসাধারণ। শাড়ির কাজও অসাধারণ, এতটা গ্লেস অসাধারণ।